আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম আমাদের খুবই সুন্দর একটি ভিডিও, যেটা আমাদের মেহেরপুর জেলাকে আসলে একটি অন্য পর্যায়ে নিয়ে যাবে আজকে। আপনারা জানেন আমরা কবুতর অনেক ভালোবাসি। আমাদের মেহেরপুর জেলারও প্রত্যেক জেলার মতো একটি সুনির্দিষ্ট এবং খুব সুন্দর একটি কবুতর আছে, যেটা আপনাদের আমরা দেখাতে চলেছি। সমগ্র বাংলাদেশেই এর পরিচিতি আছে, ঝাপড়ি পাপোশ নামে এই কবুতরটা চেনা যায়। সাম্প্রতিক আমাদের মেহেরপুর হাইফেলাই প্রিজন অ্যাসোসিয়েশন কর্তৃক যে টুর্নামেন্ট প্রাইজ বিতরণী অনুষ্ঠান 2023 এবং 24, সেখানে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা যিনাকে গেস্ট হিসেবে পেয়েছিলাম, জনাব ইমামুর রশিদ, পিটিআই টাঙ্গাইল। উনি খুবই একজন স্বনামধন্য মানুষ। আলহামদুলিল্লাহ, উনার সমগ্র বাংলাদেশে খুবই ভালো ভালো রেজাল্ট আছে। উনি আমাদের একটি বিষয় জানিয়ে গেছেন, আমরা জানতাম কিন্তু সেই পর্যায়ে জানতাম না। আমি একজন ছোট কবুতর পালক হিসেবে মনে করি এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমাদের এই বিষয়ে অবগত করলেন। আমাদের মেহেরপুর জেলার যে কবুতর, স্থানীয় কবুতর ঝাপড়ি পাপোশ, এটা আলহামদুলিল্লাহ খুবই বিখ্যাত এবং খুবই ভালো ফলাফল। অনেকেই এখনও গিরিবাজ কবুতর পালেন। এটা মূলত গিরিবাজ কবুতর। এটা খুবই ভালো ফ্লাই টাইম আলহামদুলিল্লাহ, এবং এটা ডিগবাজি মারে, আকাশে অনেক উপর থেকে ডিগবাজি মারে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন রাজশাহীতেও অনেক সুন্দর সুন্দর এরকম ডিগবাজি বা খেলা দেওয়া কবুতর আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এই যে কবুতর ঝাপড়ি পাপোশ, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের একটি কবুতর। উনি আমাদের আরও বলেছেন যে এটা অনেক সময় আগে কিছু মানুষ ছিলেন যেনারা বিভিন্ন টুর্নামেন্ট বা ছোটোখাটো খেলার আয়োজন করতেন। হয়তো এইভাবে বড় পর্যায়ে কোনো খেলা হতো না, তারপরেও তখনও মানুষ কবুতর ওরা দেখার জন্য মানুষের বাসায় যেত, ভালো কবুতর সংগ্রহ করত যারা কবুতর প্রেমী ছিল। আমি যদি আপনাদের আমাদের এই কবুতরটি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, আমি একা একা ভিডিও করি যার কারণে আমার একটু সমস্যা হয়, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের এই কবুতরটি দেখানোর। আমি ওকে একটু উপর থেকে নামানোর চেষ্টা করতে হবে আমাকে, আপনারা কিছু মনে করবেন না। আমি একা একা ভিডিও করি যার কারণে ক্যামেরার এদিক সেদিক হয়ে যায়। নামো 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 নামো। হ্যাঁ, নেমে গেছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এইটা আমার কাছে প্রায় 11 বছরের মতো আছে। এটা বয়স বোঝা যায় কিনা আমি জানি না, অনেক বাচ্চা খাওয়ানোর যে দাগটা ওর মুখে এখনও আছে। এটা আমার বড় ভাই পালতেন। আমার বয়স 24। আলহামদুলিল্লাহ আমি কবুতর জগতে 16 বছর প্লাস কবুতরের সঙ্গে আসি। কবুতর শুধু কবুতরই না, অনেক পাখির সাথে আসি। এই যে দেখুন, এই কবুতরটা খুবই ভালো মানের একটি কবুতর। এটা যারা বিশেষ করে পুরাতন কবুতরবাজ আছে শুধু উনারাই জানেন, নতুন কেউ জানে কিনা আমি জানি না। এ বিষয়ে হয়তো সকলে জানে না, আজকে আপনারা জেনে নিন। আমাদের মেহেরপুর জেলার খুবই একটি ভালো কবুতর। এখন দেখা যায় যে পাকিস্তানি কবুতর আছে, বিভিন্ন জাত মানে বিভিন্ন জাতের কবুতর, বিভিন্ন দামের, বিভিন্ন রঙের কবুতর থাকে। কিন্তু আমাদের মেহেরপুর জেলার এই কবুতরটি ঝাপড়ি পাপোশ বিভিন্ন রঙের হয়ে থাকে। অবশ্য আমার কাছে ব্ল্যাক কালার, যেটাকে আমরা জাগ কালার বলে থাকি। আমরা মেহেরপুর জেলাতে জাগ বা কালো কবুতর বলি। ঝাপড়ি পাপোশ এর যে লম্বা লম্বা পাপোশ, এর জন্য এর আসলে নামকরণ। এটার ফলাফল আমি ইনশাল্লাহ আপনাদের কোনো একদিন যদি কোনো বাচ্চা আমার কাছে থাকে, অথবা আমি এই কবুতরটাকে উড়াতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার উড়িয়ে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো আসলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারাও শিখতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন। এই যে দেখুন, আপনারা খুবই আরও ক্লোজে আমি নিয়ে আসছি, আপনারা দেখুন কবুতরটাকে কত সুন্দর। মাশাল্লাহ, এটা একটি নর কবুতর। এটা আমাদের কাছে 11 বছর প্লাস আছে।
অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করতে পারি। এবং আমরা আমাদের ছোট্ট শহর মেহেরপুর, এত সুন্দর একটি জায়গা, আপনারা অবশ্যই বেড়াতে আসবেন যে যেখানে থাকুন। মেহেরপুর জেলা বাংলাদেশের ভিতরে একটি ছোট্ট জেলা হলেও আলহামদুলিল্লাহ এখানের মানুষ খুবই ভালো এবং দেখতেও অনেক সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।